আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আন্নগো বেকের স্বাগতম। আন্নগোর লগে আছি আই আলাউদ্দিন সাজু। আঙ্গো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু। আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ শ্রাবণ মাসের 1 তারিখ, জিলহজ মাসের 6 তারিখ এবং জুলাই মাসের 16 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহে লক্ষ্যরে বড় খবর কি আছিল। লকডাউন ছাড়ি দেওয়ার লগে লগেই লক্ষ্যরের ব্যাগ করবেন না বাজার জমে উঠছে। স্বাস্থ্যবিধি মানতে দেয়া জানো কিনে নেবেছেন না বেশিরভাগ মানুষেরই। গত সপ্তাহে লক্ষ্যরায় 389 জন করোনা রোগী ধরা খাইছে। একদিনের লেদা হলা সহ করোনা আক্রান্ত হয়ে মরে গেছে 3 জন। করবেন না ঈদ হইব সামনের বুধবারে। স্বাস্থ্যবিধি মানে ঈদের জামাত ও কোরবানি করণালয় জানাইছেন লক্ষ্যরা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এবারকার করবেন না গরুর চামড়ার দাম ঠিক করে দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। শপথ নিছেন হইলে ধাপে নির্বাচিত লক্ষ্যরা 6 ইউনিয়নের চেয়ারম্যানেরা। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে এলাকার উন্নয়নে নানা কর্মসূচিতে অংশ নিতেছেন এমপি নয়ন। গত সপ্তাহে হানিডুবি, রায়ুরা, কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার 3 লেদা লাইন মরে গেছে। করোনা রোগীগুলোয় 25 অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার দিচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব। লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতাল, স্বাস্থ্যসেবা 24 ঘন্টা আমরা লক্ষ্মীপুরবাসীর পাশে আছি এবং থাকব। ওয়েল কেয়ার হাসপাতাল, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লকডাউন ছাড়ি দেওয়ার লগে লগে লক্ষ্মীপুরের ব্যাগ করবেন না গরু বাজার জমে উঠছে। গ্রামগঞ্জের বাজার কিনে এবার করবেন না গরু ছাগলের অভাব নাই। হইলে দিন তেমন বেচা কিনা না হইলেও বাজারে কিনিন না বেচিন না মানুষের অভাব ছিল না। তবে বেশিরভাগ গরু বাজারে কিনিন না বেচিন না মানুষের তেমন স্বাস্থ্যবিধি মানতে দেয়া জানো। মাস্ক না লাগেন না মানুষের সংখ্যাই বেশি দেয়া গেছে। লক্ষ্মীপুর জেলার নিয়মিত গরু বাজার আছে 24 খান। করবেন না ঈদ উপলক্ষে এই 24 খান ছাড়াও কম করে 200-250 গরু বাজারে করবেন না গরু ছাগল বেচা কিনা হইতেছে। লক্ষ্মীপুরায় ক্যারমেই করোনা রোগ বাড়ি যাইতেছে। গত শনিবারের তাই আজ শুক্রবার পর্যন্ত 389 জনের শরীরে করোনা রোগ ধরা খাইছে। করোনা শুরু অনের হরত্তা ধরি অনর্যন্ত কোনো সময় এতগুণ রোগী ধরা খানো। ইয়ের ভিত্তে গত সপ্তাহে একদিন বয়সীয় লেদা হলা সহ 3 জন মানুষ করোনা রোগে মরে গেছে। লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের তাই এই খবর কিন শিউরন গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কথা মতে করোনা শুরুর তাই এই পর্যন্ত লক্ষ্মীপুরায় 120 জন মানুষ করোনা রোগে মরে গেছে। সামনের বুধবার মানে জুলাই মাসের 21 তারিখ হইব করবেন না ঈদ। জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ধর্মীয় হিসাবে জিলহজ মাসের 10 তারিখে করবেন না ঈদ হালন করানো হয়। সেই হিসাবে সামনের বুধবার 21 তারিখে হারা দেশে হালন করানো হইব করবেন না ঈদ। ইয়ান্দি জানান গেছে ঈদের দিন লক্ষ্মীপুর জেলা শহর রামগঞ্জ, রায়ুরা, কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে বেন্যা 7টা ধরে 9টার ভিত্তিতে ঈদের জামাত অনুষ্ঠিত হইব। তবে স্বাস্থ্যবিধি মানি ব্যাকেরে ঈদের জামাত ও কোরবানি করণালয় কইছেন লক্ষ্মীপুর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অন্যদি এবছর করবেন না গরুর চামড়ার দাম ঠিক করে দিছে বাণিজ্য মন্ত্রণালয়। 1 বর্গফুট চামড়ার দাম 33 টাকা ধরে 37 টাকা। রামগতি ও কমলনগর উপজেলার 6 খান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ হেতা করে শপথ করাইছেন। অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলমের সভাপতিত্বে হিয়ানো প্রধান অতিথি আছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। জেতা করে শপথ হরাইছেন হেতারা হয়েছে রামগতি উপজেলার সর বাদাম ইউনিয়নের সাখাওয়াত হোসেন জসিম, সর হোড়াগাছা ইউনিয়নের নুরুল আমিন ও সর রমিজ ইউনিয়নের মুজাহিদুল ইসলাম দিদার, কমলনগরের হাজিরহাটের জসিমউদ্দিন, সর ফলকনের মোশাররফ হোসেন ভাগা এবং তুরাবগঞ্জ ইউনিয়নের মির্জা আশরাফুর জামান রাসেল। গত জুন মাসের 21 তারিখে নির্বাচনে রামগতি ও কমলনগর উপজেলার 6 ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এতারা ব্যাকে নির্বাচিত হয়েছেন। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও এলাকার উন্নয়নে সরকারি বেসরকারি নানা কর্মসূচিতে অংশ নিতেছেন লক্ষ্মীপুর 2 রায়ুরা আসনের এমপি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার বেন্যাত্তা ধরে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার 7 খান ইউনিয়নের 3500 অসহায় মানুষের প্রধানমন্ত্রীর উপহার উড়ে দিচ্ছেন হেতেনে।
এমপি নয়নের লগে হিয়ানো আরও আছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সহ 7 ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামসাদি, দক্ষিণ হামসাদি, দালাবাজার, সররইতা, শাকসর, টুমসর ও সররমণিমোহন ইউনিয়ন পরিষদ এলাকাত স্বাস্থ্যবিধি মানি এক ইউনিয়নের 500 জন করে 7 ইউনিয়নের মোট 3500 জন অসহায় মানুষের তো এই উপহার তুলে দিয়েছেন। এমপি নয়ন শপথ নেওয়ার হরত্তা ধরে প্রতিদিনই কোনো না কোনো সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতেছেন। গত সপ্তাহে হানিডুবি, রায়হুরা, কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলাত 3 গা লেদা হলাইন মরি গেছে। কমলনগরের সরফলকন ইউনিয়নের আশরাফ আলী হদ্দারবাইত বৃহস্পতিবারে হুরের হানিডুবি মরি গেছে তাকিয়া আক্তার নামের অজ্ঞা 1.5 বছরিয়া লেদা মাইয়া। রায়হুরার কেরওয়া ইউনিয়নের মোল্লারাট গ্রামে মঙ্গলবারে হানিডুবি মরি গেছে সাপুয়ার নামের অজ্ঞা লেদা হলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের গন্তব্যপুর গ্রামে বুধবারে হানিডুবি মরি গেছে মোহাম্মদ সুজন নামের আরোগ্যা লেদা হলা। করোনা আক্রান্ত রোগীগুল্লায় হোসেসগা অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার উপহার দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব। এর মধ্যে হাঁসগা দিয়েছেন বেসরকারি সংগঠনডে এবং 20 গা দিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতাল ডে। লক্ষ্মীপুর 2 আসনের এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন আনুষ্ঠানিকভাবে এই সিলিন্ডার ও পালস অক্সিমিটার গুণ বিলি করছেন। হেসমকা হিয়ানো আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। দর্শক, খবরগিন শেষ করার আগে আনগো কাছে বিশেষ অনুরোধ, করোনা ভাইরাস দিন দিন বাড়ি যাইতেছে, আপনারা একটু কষ্ট হইলেও স্বাস্থ্যবিধি মানি চলিয়েন। আর মা বোনগো কাছেও একখান বিশেষ অনুরোধ, আপনারা আনগো লাদা লাদা হোলাইনগুলির দিকে একটু বালা করে খেয়াল রাখেন। হানি থোড়ি হোলাইন মরিজনের সংখ্যাও দিন দিন বাড়তেছে। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হইব আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একখান ডকের জায়গা। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গো লক্ষ্মীপুর 24 এর ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আঙ্গো লগে থাকেন। আঙ্গো ইউটিউব চ্যানেল কান মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।